বেকার মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের কি বলা রাজ্যের জননী বলা হয়, অনেকে দিদি বলে ডাকেন। তাছাড়া আমাদের প্রাপ্তবয়স্ক মহাশয়ের কাছে, শিক্ষামন্ত্রী ওনার কাছে আমরা বিনীত নিবেদন রাখি আমাদের রিক্রুটমেন্ট নোটিফিকেশানটা যেন খুব তাড়াতাড়ি পুজোর আগে যেন প্রকাশ করেন। এইটা আমাদের 2022 অল বেঙ্গল টেট পাস D.El.Ed অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দাবি। আর বলি, আর যারা আজ দীর্ঘ 7 মাস ধরে সংগঠন সাজিয়ে একটা আন্দোলন করেনি কি না, পুলিশ আটক করে নেবে। আমরা জানি আমাদের যারা আটক করেছে তারাও আন্দোলন করে কিন্তু রিক্রুটমেন্ট পেয়েছে, তারাও জানে আমাদের কষ্ট, হয়তো তারা তাদের ডিউটি পালন করছে, কিন্তু তারাও আমাদের সঙ্গে কিন্তু সহযোগিতা করেছে। তারা কিন্তু আমাদের সঙ্গে কোনো অভদ্র ব্যবহার করেনি, তাদের যা রুল, তাদেরকে যা অর্ডার দেওয়া হয়েছে তারা সেটা করেছে, কিন্তু তারা আমাদের সঙ্গে ভালো ব্যবহার করেছে। আমরা কখনোই বলবো না যে তারা আমাদের সঙ্গে অভদ্র ব্যবহার করেছে। তারা তাদের ডিউটি ভুল তথ্য দিয়ে তাদেরকে হয়তো আমাদেরকে আজকে আটক করা হয়েছে। তাই 2022 সকল বন্ধুদের বলবো, ভীত হবেন না। আজকের এই দিনটা আমাদের কাছে গর্বের, কারণ কি শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে চাকরির সামান্য নোটিফিকেশন চাইতে এসে আজ আমরা বলবো খুব আশ্চর্য। এখানে সবাই আছি বিধাননগর সাউথ থানায়, আমরা চা খাচ্ছি এবং এটা পুলিশ থেকে আমাদের জন্য অ্যারেঞ্জ করেছে ফ্রি চা এবং ফ্রি বিস্কুট। যারা ভয় দেখিয়েছিলেন এবং লাল কালি নীল কালির দাগ যারা ভয় দেখিয়েছিলেন, এই চা খাওয়াটা গর্বে। যে সমস্ত 2022 স্টেট পাস ছেলে মেয়েরা ওই লাল কালির ভয় দেখিয়েছিলেন না, লাল কালি, আমরা লাল কাপে এখানে বসে চা খাচ্ছি, লাল কাপে চা খাচ্ছি। একজন করে আমি সবাই এই দেখো, আমি এই যে দিদি চা দিয়ে চিনি দিয়ে পাচন খাবেন এখন এ করো না, সবার কথা বলি। হ্যাঁ, আপনার কেমন লাগছে চা বিস্কুট খেতে? লাল কালির দাগের বদলে চা বিস্কুট বুঝলেন তো? হ্যাঁ প্রীতম দাদা বলুন। আমার তো আজ খুব ভয় লাগছিল, আমাদের বড় বড় নেতাগুলো বলছিলেন লাল কালি দাগ পড়ে যাবে। হ্যাঁ, তো কই এখানে তো পুলিশের সাথে কথা আমাদের তো কিছুই করলো না, নিয়ে আসলো টানা চা, কিছুই করলো না। আমাদের এই তো চা খাওয়াচ্ছে, লাল লাল চা, আবার হচ্ছে একটু পরে আবার মনে হয় মাংস ভাত খাওয়া হবে, আর কত কিছু খাওয়া হবে। সবাই আসুন, রেডি হয়ে থাকুন, আমাদের পরবর্তী আন্দোলন কিন্তু খুব তাড়াতাড়ি ঘোষণা হবে, আপনারা সবাই রেডি হয়ে থাকুন। কিন্তু যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন, যারা নিজেরা কিছু পারলেন না, ভয় দেখিয়েছিলেন যে এই আন্দোলনটাও যাতে পন্ডল হয়ে যায়, তাদের জন্য বলবো পুলিশরা আমাদের রাজকীয় হালে নিয়ে এসেছে, রাজকীয় হালে এনজয় করার ব্যবস্থা করে দিয়েছে। এখন টি ব্রেক চলছে, এরপরে দুপুরের লাঞ্চ আছে, লাঞ্চে শেয়ার করবো। ঠিক আছে, তবে কোনো মানুষের ভুল বোঝানোতে বুঝো না, দয়া করে বুঝো না, নিজের অধিকারটা বুঝে নিতে সবাই এসো। তোমাদের বাড়ির এখন কিছু ভাত খাওয়ার সময় আমাদের চলো পুলিশ স্টেশনে, আমাদের সকলের হকের জন্য আজ আমরা এই চাটা পাওনা পাচ্ছি। ঠিক আছে, সকলের হকের জন্য লড়ে এই চাটা পাচ্ছি। আচ্ছা, আমরা কিন্তু জেলে নেই, আমরা এসিতে আছি। হ্যাঁ, এসিও চলছে, ঠিক আছে, এই যে এসি চলছে, সুইং হচ্ছে, একটু দেখে নিন। সুইংটা হচ্ছে না প্রীতম দা? ভাই যারা লাল কালি নীল কালি আমাকে চা খাওয়ায়নি, লাল কালি দিয়েছে। কোথা থেকে আসছেন? আমি আসছি মুর্শিদাবাদ থেকে। একটা কথাই বলবো, যারা বাড়িতে বসে আছেন, ফালতু বসে না থেকে পরবর্তী কর্মসূচিতে আপনারাও আসুন, এটাই চাই। আর আজকের যে কর্মসূচিটা হলো, আমি জানি না যদি কেউ কোনোভাবে আমাদের এই কর্মসূচি যেটা আমাদের পণ্ড হয়ে গেল, হয়তো পণ্ড হয়নি, আমরা আমাদের বার্তা নিঃসন্দেহে দিয়েছি, সেই বার্তাটা তাদের কাছেও পৌঁছাক যে আমরা কতটা ভয়ঙ্করই হতে পারি বা ভয়ঙ্কর হতে পারি। ঠিক আছে, এইটুকুই বলার আমার। তবে এরপরে অবশ্যই চাইবো, আজকে 30 জন 50 জন যে কজনই এসছি, আগামী দিনে 500 থেকে 5000 জন হোক। আজকে আমাদের কিন্তু 50 জন আমরা সমস্ত ছেলেমেয়েরা এসেছি প্রাইমারি বোর্ডে ডেপুটেশন দিতে, কিন্তু যে সমস্ত ছেলে আর মেয়ে, আমি সেই গ্রুপটার নাম বলছি নি, যারা লাল কালির ভয় দেখিয়েছিল, যারা লাল কালির ভয় দেখিয়েছিল, যদি জানতে পারি বিপদ আছে। অপেক্ষা করি পৌঁছাতে পেরেছি। ঠিক আছে, মহড়া না দিয়ে মঞ্চস্থ করার চেষ্টা করুন নাটকটা।
নিউজ আর